শ্রীলঙ্কা যেহেতু যেটা বললাম যে চারদিকে আসলে সমুদ্র, ওখানে কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো প্রচুর ফেমাস, বিশেষ করে সার্ফিং, স্কুবা ডাইভিং। এবং আমি যদি আমার কথাই বলি, আমি আমার লাইফে কখনোই স্কুবা ডাইভিং করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি শ্রীলঙ্কাতে স্কুবা ডাইভিং করছি। অ্যান্ড এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, যে পানির নিচে মনে হয়েছে আমি আর একটা পৃথিবীতে চলে আসছি। এখানে আলাদা একটা সাম্রাজ্য আছে, হ্যাঁ, রাজা আছে, প্রজা আছে। আমি হচ্ছে জাস্ট এখানে ভিজিট করতে আসছি। হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কের কথা যদি বলি, লায়ন রক মানে শ্রীলঙ্কার মানে আই থিঙ্ক খুবই ডিমান্ডেবল একটা প্লেস, যেই জায়গায় ট্যুরিস্টরা ডেফিনেটলি যায়। প্রায় 200 মিটার উঁচু একটা রক, অ্যান্ড ওই পাথরটার টপে উঠার পরে আপনি হচ্ছে চারোদিকে 360 ভিউ পাবেন। ওইটা কিন্তু একটা সময় একটা রাজার সাম্রাজ্য ছিল, রাজ্য ছিল। সো প্রাসাদ, ওখানে মানুষজন একটা সময় বাস করতো 200 মিটার উপরে, এবং পাহাড়টা একদম খাড়া নিচে নেমে গেছে। মনে হয়েছে যে আমাদের দেশে যেমন চন্দ্রনাথ পাহাড় আছে না, আমাদের প্রচুর সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হয়। সো ওদের ওই লায়ন রকটা হচ্ছে এমন খাড়া 200 মিটার উপরে, আপনাকে সিঁড়ি দিয়ে এরকম জিগজ্যাগ করে উপরে উঠতে হবে।